বুলেট, একটা লোক যাচ্ছে, ওই লোকের ব্যাগে 10 লাখ টাকা আছে, যদি মার্ডারও করতে হয় তাও করবি। ওকে বস, আই সবাই। না, কোম্পানি 10 লাখ টাকা দিছে, এদিকে সন্ধান নেমে আইছে। এই 10 লাখ টাকা শুনছি আনে বলে ডাকাতি হয়, ভয় লাগতেছে, কি করব। যাই, আল্লাহ ভরসা আইগই, যা হবে না আল্লাহ দেখতে না। যাই। এই তোর ব্যাগে 10 লাখ টাকা আছে, আমরা নিউজ পাইছি, ওই টাকাগুলো আমার লাগবে দে। না ভাই, এই টাকাগুলো আমার না, টাকা দে ভাই। বস, মিশন সাকসেস। যা, আজকে তোর জন্য পার্টি আছে। টাকাগুলো গুনে ফেলা, ধর। রাত তো অনেক হয়ে গেল, মাসুদের খোঁজ দেই বুঝলি। হ্যাঁ, মাসুদের একটু ফোন দাও দিন। হ্যালো মাসুদ, কই তুমি? রাত তো অনেক হয়ে গেল, আচ্ছা আসো। কি অবস্থা? সবার সেলফি তোলার ব্যস্ত তো, আমার একটু লেটে গেছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তা চলো, তাড়াতাড়ি চলো। গুরুজন আত্মাতে কি করে আমি সেটা দেখবো, আপনার দেখা যাচ্ছে। তুই আই, গুরুজন আসছে, কারোর আগে বাজে কথা বলার দরকার নেই। এই জায়গা আসলে না আমার গাওটা ভার ভারী। আসু, গুরুজনের ঘরে কি করে আসি দেখবো। না না না, রাত দরকার নেই, গুরুজন চলে আসবে। তোমরা তাহলে আইছো? তোমাদের পথে কি কোনো অসুবিধা হয়নি? না গুরুজন, আমাদের পথে তেমন একটা অসুবিধা হয় নাই। তাহলে ভালো, আজকে তোমাদের একটা আত্মার সন্ধান দেবো। ওই আত্মাটা আমার খুবই প্রয়োজন। আত্মা? আত্মাতে আপনি কি করেন? তোমার কই যাওয়ার সময় নেই আমার। মূলত ওই আত্মাটা আমার খুবই প্রয়োজন। তোমাদের যে কাজ, তোমরা সেই কাজটাই করবা। কিন্তু গুরুজন, ওই আত্মার মূল রহস্যটা কি আমাদের একটু বলেন। আত্মাটা আসলে একটা কর্মচারী আত্মা। তাকে একদল ডাকাত ধরে মেরে ফেলে একদম সব নিয়ে চলে গেছে। তোমরা যাও, ওই আত্মাটার খোঁজ দিয়ে আমার কাছে চলে এসো। ওই আত্মাটা প্রতিশোধের আগুনে সবাইকে মেরে ফেলবে। তোমাদের যত দ্রুত সম্ভব ওই আত্মাকে খুঁজে বের করো। সবাইরে মেরে ফেলবে মানে? ওই আত্মাটাকে আমরা কোথায় পাবো এখন? আসলে ওই আত্মাটা সবাইকে দাওয়াত দিয়েছে হিমচিম জঙ্গলে। ওখানে সবাই যাবে, তারপর ও সবাইকে কবজা করবে। তোমরা যাও ওদের সঙ্গে। চলো। যাও তোমরা। মাচুদ, তোমরা শিয়াবকে সাবধানে রেখো, ও যখন তখন বিপদ হতে পারে। বিপদের কথা বললে গুরুজন, মাসুদ, ওর মধ্যে কি আছে আর দেখতে পারলাম না, অন্য আর একদিন দেখবোই। হ্যাঁ চল, আগে আমাদের আত্মার সন্ধান বের করতে হবে যেভাবে,
লোকজন থেকে আমাদের বাঁচাতে হবে। চলো। কিরে দোস্ত, রেজাল্টের কি খবর? রেজাল্ট মেজাল্ট বেড়ে এলো, আমার তো কেউ জানে। দোস্ত আমি তো ঢাকা সর্দারের সাল, তুই তো জানিসই আমি আর পড়ালেখা করে কি করব, তুই ক। তুই ঢাকার চোদ্দের সাল হলি, আমি কিসের সাল? আমি তো ঢাকাতে সাল। আমার রেজাল্ট কিরকম হবে তুই তো জানিসই। আমরা ঢাকা সর্দারের সাল, আমাদের রেজাল্ট কি হবে? জিরো। আরে দোস্ত তুই আমার ঠেলা মারলি কা? আরে দোস্ত, যত তোর জন্য কিরা ডাক্কা মারি ফেলা দিতে গেছিল, সেজন্য তো টান দিলাম। দোস্ত আমার কিরম কিরম লাগতেছে, তুই তোর বাড়ি জানি না, আমার বাড়ি। আপনাদের এই জঙ্গলে স্বাগত। এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর জঙ্গল লিখতেছে, আমার গা আমি ঝিলঝিল করতেছে। এই মেলা পথ আসলাম, মেরে গেছে রেস্ট নিয়ে না বই। শিয়াব, নিতু, ভিডিও করা শুরু করো, দেখো আত্মা রেকর্ড হয়নি। কে যেন আমাকে পিছনে ধাক্কা দিল। কি বলিস? এই জঙ্গলে আমরা টাকার জন্য আইছি, তাহলে আমরা টাকা তো পাই নাই, সামনের দিকে আগাই। হ্যাঁ চলো। চলো। এই শোক কই? শখ শখ তো আমার পিছনে ছিল। ও তো ভয় পাইছিল, ও তো মানে সেই বইতে আইতে পিছনে দেই। আমাদের টাকা পয়সার দরকার নেই, চলো আমরা সবাই বাড়ি চলে যাই। হ্যাঁ চলো চলো। এই সবাই পালাও। কারো সিলেনি লাশ পাওয়া গেল না, চলো তো দেখি। আত্মাটা ওর প্রতিশোধ নিয়ে এনেছে, যেভাবে হোক বাদ বাকি লোকদের আমাদের বাঁচাতে হবে। তোমরা ভিডিও করে দেখো, আশেপাশে আত্মা দেখা যায়নি, যেভাবে রেকর্ড করা যায়নি। ভিডিও শুরু করো। মাসুদ, শিয়াব, আত্মাটাকে দেখা যাচ্ছে।
এই দেখো আপনার থেকে দেখা যাচ্ছে। আমাদের মিশন তো সাকসেস হয়েছে, এবার ওদের বাঁচাতেই হবে। যেভাবে নিতু চলো ওদেরকে বাঁচাই, চলো। হ্যাঁ ভাই। না আমার মেরো না। শিয়াব, এদিক দিয়ে দেখ, ফোন বের করে ক্যামেরা রেডি করে দেখ, বহুত আর রেকর্ড করা যায়নি। আমি নিতু আর নিয়ে এদিক দেখতেছি। না মাসুদ, হ্যাঁ শিয়াবের চলো তো দেখি। আমাদের সাথে তো তোমার কোনো শত্রুতা নেই, তুমি শিয়াবরে ছেড়ে দাও। কি সত্য? তোমার পাশের যে মেয়েটা আছে, ওকে আমার সাথে আসতে হবে। যদি আমাকে দোষী করতে পারে তাহলে ওকে ছেড়ে দিতে হবে। না না, এটা কখনো সম্ভব না। তাইলে আমি ওকে এখন মেরে ফেলবো। তুমি ওর সাথে নাচবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যদি ও আমাকে দোষী করতে পারে তাহলে ওকে ছেড়ে দেবো, আর নাহলে ছাড় থাকে। আমার পালা, আমারও নাচতে হবে। তোমারই মিষ্টি হাসি তাই তো পেয়েছি, তোমাকে ভালোবাসি, আমি খুব খুশি হয়েছি। যাও, একে আমার ছেড়ে দিলাম। শিয়াব, ওঠো। চলো, যেভাবে ওই দুজনকে আমাকে বাঁচাতেই হবে, চলো।